ডক্টর শফিকুর রহমান সাহেব তার ভাই মনে হয় সম্ভবত রাজাকার বাহিনীর পক্ষে ছিল, তারপরে তাকে হত্যা করছে দেশের মুক্তিযোদ্ধা, সেই হিসেবে তার ভাই শহীদ তাদের বাসায়। ওই যে রাজাকারের পক্ষে থেকে হত্যা হয়েছে তারা মনে করে শহীদ, সেই হিসেবে সে শহীদ পরিবারের সন্তান। জুলাই আগস্টে যারা আন্দোলনে সামনের সারিতে ভূমিকা পালন করছে তারাও জামাত করতে পারে না। আসলে আমি তার ফজলুর রহমান সাহেবের সমস্ত কথার উপর আমি সমর্থন জানাই। আপনি জানেন 1971 সালে যেই ভয়াবহতা ছিল, যারা 1971 সালে সামনের সারিতে সেখানে যুদ্ধ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনীর বিপক্ষে, তারা দেখেছে তার ভয়াবহতা। এবং পাকিস্তানি বাহিনীদের যারা সাপোর্ট করেছিল তারা ছিল এই যে রাজাকার বাহিনী আল বদর আল শামসারা। তাহলে তারা তো দেখছে কিভাবে আমার দেশের মা বোনদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছে, তারা দর্শন করেছে, আমার ভাইদেরকে গুলি করে হত্যা করেছে। যেই নৃশংসতা, যেই ভয়াবহতা তারা চোখের সামনে থেকে দেখেছে। তো সেখান থেকে তিনি বলতেই পারে যে কোনো মুক্তিযোদ্ধা জামাত করতে পারে না। সে কথার উপরে আমাদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি রাগ করেছেন। তিনি বলেছেন আমি একজন শহীদ পরিবারের সন্তান। হতে পারেন আপনি শহীদ পরিবারের সন্তান, তার যুক্তি আমি দিচ্ছি। শহীদ তো দুই ধরনের হয়, এক ধরনের যারা বাংলাদেশের পক্ষে থেকে মুক্তিযুদ্ধের পক্ষে লড়াই করছে তারা হয়েছে শহীদ, এবং যারা রাজাকার বাহিনী পাকিস্তানের পক্ষ থেকে আন্দোলন করেছিল, তাদের পক্ষে দালালি করেছিল, তারা যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের হাতে যারা হত্যা হয়েছে তারাও মনে করে তারাও শহীদ। তাহলে ইভেন ডক্টর শফিকুর রহমান সাহেব তার ভাই মনে হয় সম্ভবত রাজাকার বাহিনীর পক্ষে ছিল, তারপরে তাকে হত্যা করছে দেশের মুক্তিযোদ্ধা, সেই হিসেবে তার ভাই শহীদ তাদের বাসায়। তো সেটা মনে করে সেই বিষয়ে সে শহীদ পরিবারের সন্তান। যদি তার ভাই মুক্তিযুদ্ধের পক্ষেই আন্দোলন করে থাকে, মুক্তিযুদ্ধের পক্ষে থেকে শহীদ হয়ে থাকে, সেটা সে প্রমাণ করুক যে আমার ভাই অমুক জায়গায় অমুক সেক্টরে যুদ্ধ করেছে, সেখানে শহীদ হয়েছে। তার ভাইয়ের নামটা আপনারা জানেন? কেউ জানেন না। তাহলে সে তো হতে পারে ওই যে রাজাকারের পক্ষে থেকে হত্যা হয়েছে, তারা মনে করে শহীদ, সেই হিসেবে সে শহীদ পরিবারের সন্তান।